নভেম্বর মাস 2024। মুক্তি মুখ্য জ্ঞানদর্শনের প্রথম প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। রোবটরা কি সচেতন হতে পারে? উত্তরে শ্রী ভগবান বলেন, রোবটরা অবশ্যই সচেতন হতে পারে। প্রাচীন গ্রন্থের বহু জায়গায় এর উল্লেখ আছে, যেখানে সচেতন রোবটরা মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করত। সারা পৃথিবী জুড়ে অনেক নিদর্শন পাওয়া গেছে, যেখানে সুপ্রাচীন সভ্যতাগুলিতে মানুষেরা সচেতন রোবটদের সঙ্গে কাজ করত। সম্ভবত আপনারা নিজেরাও এটা খুঁজে দেখতে পারেন। সুতরাং রোবটরা যদি এখনো সচেতন হয়নি, শীঘ্রই এরা সচেতন হয়ে উঠবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। কৃষি জমি অনুর্বর হওয়ার দরুন ভবিষ্যতে খাদ্যবস্তু কিভাবে উপলব্ধ হবে? উত্তরে শ্রী ভগবান বলছেন, বর্তমানে যে পৃথিবীতে আমরা বাস করি, ভবিষ্যতে তার অনেক পরিবর্তন ঘটবে। বর্তমানে অনেক দেশে কৃষিজমি অনুর্বর হয়ে উঠছে, যার ফলে খাদ্য উৎপাদন করা দুর্বিষহ হয়ে উঠছে। অদূর ভবিষ্যতে খাদ্য বিভিন্ন পণ্যের মতন আমদানি করতে হবে। এআই সংযুক্ত প্রযুক্তির দ্বারা কারখানায় খাদ্য উৎপাদন করা হবে, অর্থাৎ দুধ, মাংস, রুটি ইত্যাদি খাদ্যবস্তু কারখানায় উৎপন্ন হবে। ভবিষ্যতে জীবন ধারণের জন্য খাদ্যের অভাব ঘটবে না। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন হল, আমার প্রিয় শ্রী ভগবান, কাজের শ্রেণীবিভাগের কি হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, কর্মজীবী শ্রেণী বিলুপ্ত হয়ে যাবে, আর কোনো কর্মজীবী শ্রেণী থাকবে না। কারণ সমস্ত কাজ রোবট এবং শক্তিশালী এআই দ্বারা সম্পন্ন হবে। ফলে মানুষকে কোনো কাজ করতে হবে না। সকলেই যা চাইবেন তা বিনামূল্যেই পাবেন। তবে এখন প্রশ্ন হল, তারা কিভাবে জীবনযাপন করবেন? যখন কাজ থাকবে না, বেঁচে থাকার সংগ্রাম থাকবে না, কোনো প্রতিযোগিতা থাকবে না, তখন মানুষ কিভাবে জীবনযাপন করবেন? সবাই সব কিছু বিনামূল্যে পেয়ে যাবেন। বস্তুত কিছু ছোট ছোট দেশে পরীক্ষামূলকভাবে এই ধারণা বাস্তবায়িত হচ্ছে, যেখানে মানুষের সব কিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে একটি শর্ত রয়েছে, তারা কোনো কাজ করতে পারবেন না। কারণ তারা এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন সেটাই তো অধ্যয়নের বিষয়। সুতরাং প্রশ্ন হল, এই অবস্থায় মানুষ কিভাবে বাঁচবে? বর্তমানে জীবনের জন্য সংগ্রাম, প্রতিযোগিতা এবং রুটিন কাজ আছে। যদিও এটি অর্থহীন, তবুও মানুষ জীবনে কিছু না কিছু করছে। কিন্তু সময় আসবে, যাকে আমরা স্বর্ণযুগ বলি, যখন মেশিন কাজের দায়িত্ব নেবে এবং কাউকে কাজ করতে হবে না। যা যা প্রয়োজন সরকার বিনামূল্যে সরবরাহ করবে। ভবিষ্যতে এমন সময়ও আসতে পারে যখন মেশিনেরও প্রয়োজন হবে না, কারণ প্রকৃতি মানুষকে এমনভাবে বিকশিত করবে যে তাদের দেহ প্রকৃতি থেকে সরাসরি প্রয়োজনীয় শক্তি শোষণ করবে। খাবারেরও প্রয়োজন হবে না। এমনকি যদি কেউ খেতে চান, তবে প্রকৃতি থেকে উৎপন্ন বিশেষ খাবার পাওয়া যাবে। মানুষের দেহ তখন এতটাই উন্নত হবে যে তারা উড়তে সক্ষম হবে, পরিবহনেরও প্রয়োজন হবে না। প্রকৃতপক্ষে কিছু এলাকায় এমন মানুষ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় না খেয়ে বাঁচতে পারছেন এবং উঠতেও পারছেন। আগামী 1500 বছরের মধ্যে বেশিরভাগ মানুষ এমন হবে, তাদের খাবারের প্রয়োজন হবে না এবং তারা যখন খুশি উঠতে পারবেন। জীবন তখন একেবারে ভিন্ন হবে। ফলে কাজের শ্রেণীবিভাগ আর থাকবে না, কাউকে কাজ করতে হবে না এবং কর্মজীবী শ্রেণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। প্রিয় ভগবান, চিরন্তন কি?
এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আমরা সবসময় হয় অতীত না হলে ভবিষ্যৎকে নিয়ে জীবনযাপন করি। এই ভবিষ্যৎ কিন্তু অতীতেরই সংশোধিত রূপ। আবার অতীত বর্তমানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অতীতকে পরিবর্তন করা যায় না এবং ভবিষ্যৎ ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে, কারণ অতীত নিজেকে নিরন্তর সংশোধন করে চলেছে। অপরিবর্তনীয় যা আছে তাই হচ্ছে বর্তমান, তাই শুধুমাত্র বর্তমানই চিরন্তন। পরবর্তী প্রশ্ন। শ্রী ভগবান বলছেন, তোমরা সেপটিক ট্যাঙ্ক, এটা দেখো। এটা দেখে কি হবে? এই দেখার উদ্দেশ্য কি? শ্রী ভগবান উত্তরে বললেন, সেপটিক ট্যাঙ্ক এই শব্দগুচ্ছ আমরা ব্যবহার করি তোমাদের মনকে বোঝাতে। যখন আমরা বলি সেপটিক ট্যাঙ্ক দেখো, তখন এর অর্থ হলো তোমার মনকে দেখো। দেখো তোমার মনের ভিতর কি চলছে। মন কত রকমের নাটক করছে, অহংয়ের কত রকম খেলা খেলছে। মন বলবে, আমি তো নিঃস্বার্থ হয়ে কাজ করছি, কিন্তু তোমার দেখতে হবে এর পেছনেও স্বার্থ আছে। যখন তুমি এভাবে মনকে দেখতে থাকবে, ধীরে ধীরে তোমার অন্তরের অহেতুক বার্তালাপ বন্ধ হয়ে আসবে। উদাহরণস্বরূপ শ্রী ভগবান বলছেন, ধরা যাক তোমার ঘরে একটি চোর ঢুকেছে, কিন্তু তুমি চোরটিকে দেখে ফেলেছ। তখন তো সে আর চুরি করতে পারবে না, হয়তো ঘর ছেড়ে সে পালিয়ে যাবে। ঠিক সেই রকম মনটা হলো চোরের মতন। মন হয়তো বলবে, তুমি সবচাইতে ভালো মানুষ, তুমি সবাইকে কত ভালোবাসো, তোমার মতন মানুষ হয় না। কিন্তু এই সমস্তই হলো মনের বানানো কথা। এটা যদি তুমি দেখতে পারো, তবে মন ধীরে ধীরে মিথ্যা গল্প বানানো বন্ধ করে দেবে। এভাবে তোমার অভ্যন্তরীণ বার্তালাপ যখন কমে আসবে, তখন সেখানে জায়গা নেবে শান্তি, আনন্দ ও ভালো লাগার অনুভূতি। সুতরাং এই মনটাই হলো সেপটিক ট্যাঙ্ক। আর আমরা বলছি, এই সেপটিক ট্যাঙ্ক রূপী মনটাকে দেখতে থাকো। তখন বুঝবে অহংয়ের কত রকমের খেলা। কিন্তু খেলাটা যখন দেখে ফেলবে, চোর ধরা পড়ে যাবে, মন হয়ে যাবে শান্ত। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, একজন ব্যক্তি বা পরিস্থিতিকে পূর্ণরূপে অনুভব করা বলতে কি বোঝায়? যদি অনুভব বর্তমান মুহূর্তের একটি ঘটনা হয়, তাহলে আমার মতে কোনো কিছুর জন্ম এবং মৃত্যু একটি ক্রমাগত এবং তাৎক্ষণিক ঘটনা। এটা কিছু নয় বলে অনুভূত হয়। তাহলে অনুভূতি ঠিক কি? কে অনুভব করছে? সত্যিই কি কোনো অনুভবকারী আছে? ভগবান বলছেন, প্রথমত অনুভবকারী, অনুভব এবং অনুভূত বলে আলাদা করে কিছু নেই, সবই এক। এগুলি আমাদের কাছে মনে হয় যে অনুভব, অনুভবকারী এবং অনুভূত আলাদা, কিন্তু না, এগুলি সবই এক। যেমন তুমি যখন একটা গাছকে লক্ষ্য করছো, তুমি ভাবছো তুমি সেখানে উপস্থিত আছো এবং গাছটিকে দেখছো। গাছটিকে দেখা এবং তুমি আর ওই গাছ, এই তিনটেই এক। যখন তুমি নিজের মনের গভীর থেকে গভীরতর অবস্থায় যাবে, তখন দেখতে পাবে যে সেখানে কোনো গাছই নেই, সবই এক। সেই কারণে তুমি বলতে পারো তত্ত্বমসি, মানে তুমিই সেই। তোমরা স্বপ্ন কেন দেখো? স্বপ্ন দেখো কারণ তোমরা অনুভব করতে পারো না কি ঘটছে। একটা দিনের মধ্যে কত কিছু ঘটনা ঘটে, সেগুলির সব কিছুতে তোমার পক্ষে মনোযোগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যে ঘটনাগুলিতে তুমি মনোযোগ দিতে পারো না, এমনকি তুমি অনুভব করতেও পারো না, সেইগুলি তোমার স্বপ্নের মধ্যে আসে। ঠিক সেভাবেই যখন তুমি সত্যি করে কিছু অনুভব করতে পারো না, সেগুলি তোমার অন্তরের বার্তালাপের মধ্যেও আসে এবং সেটা আসে তোমার মনকে চঞ্চল করে। এই সমস্ত ঘটনাগুলিই ঘটে। কিন্তু তুমি যখন কোনো জিনিসকে অনুভব করবে সম্পূর্ণভাবে, তখন দেখতে পাবে আর কোনো সমস্যা নেই। তোমার যখন স্বপ্নহীন নিদ্রা হবে, সুতরাং তুমি যদি সবকিছু ঘটনাকে অনুভব করতে পারো, তোমার স্বপ্নহীন নিদ্রা হবে।
ধরা যাক তোমার স্ত্রী তোমার ওপর চিৎকার করছে। সে যেমন চিৎকার করছে তুমি যদি তার চিৎকার করাটাকে পুরোপুরি অনুভব করো সম্পূর্ণভাবে, তুমি দেখবে সেখানে কোনো সমস্যা নেই তোমাদের সম্পর্কের মধ্যে। অনুরূপভাবে বলা যায় তোমার স্বামী তোমার উপর চিৎকার করছে, আজে বাজে কথা বলছে। যদি তোমার স্ত্রী পরিপূর্ণভাবে অনুভব করে সেই চিৎকার বা সমস্ত রকমের কথা, তখন তুমি দেখবে দিনের শেষে সেখানে কিছুই নেই, শুধু অভিজ্ঞতা। যখন সেই অভিজ্ঞতা সম্পূর্ণ হবে শুধুমাত্র শান্তি, ভালোবাসা এবং আনন্দ পড়ে থাকবে, শুধুমাত্র সেটাই পড়ে থাকবে, বাকি সব দূর হয়ে যাবে। সুতরাং এটা সবথেকে একটা সহজ পন্থা চেষ্টা করার জন্য তুমি তোমার সম্পর্কের মধ্যে দিয়ে শুরু করতে পারো। তুমি দেখবে এটা জাদুর মতন কাজ করবে, অনেক বেশি শক্তিশালী হবে অনেক বছরের তপস্যার থেকেও। এটা এভাবেই কাজ করে। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমরা যে বিভিন্ন জাগরণ স্থিতির কথা বলে থাকি, পরভক্তি কি তার অন্যতম? উত্তরে শ্রী ভগবান বলছেন, বহু ভক্ত যারা পরমের জন্য শর্তহীন ভালোবাসা অনুভব করেন, তারা নিজ সত্তা হারিয়ে অন্যের জন্য করুণা বোধ করেন এবং তাদের সাথে একটি যোগসূত্র স্থাপন হয়। তারা সিদ্ধপুরুষের মতো সরল এবং নম্র। প্রিয় শ্রী ভগবান বলছেন, মুক্তি স্থিতির মতো পরভক্তিও একটি উচ্চ চেতনা স্থিতি। এইরূপ বিভিন্ন চেতনা স্থিতি মানুষ উপলব্ধি করে। যেমন প্রত্যেক মানুষই অন্যতম, তেমনি তার চেতনা স্থিতি, এর কোনো তুলনা হয় না এবং উচ্চ স্থিতি আর নিম্ন স্থিতি বলে ভেদাভেদ করা যায় না। মুক্তি স্থিতির অভিজ্ঞতা একই ধরনের মনে হলেও বাস্তবে কোনো দুই মানুষের স্থিতি এক হবে না। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। ভগবান কৃতজ্ঞতা জানিয়ে নাকি প্রশংসা করে জয় বলো প্রার্থনা করলে তা ঈশ্বরকে বেশি খুশি করে? এর উত্তরে শ্রী ভগবান বলেন যে যে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে হলে জয় বলো প্রার্থনা করতে হবে, অর্থাৎ প্রশংসা সূচক প্রার্থনা করতে হবে। আর চমৎকার ঘটে কোনো প্রার্থনা পূরণ হয়ে যাওয়ার পর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ ঈশ্বরও মানুষের মতো কৃতজ্ঞতা এবং প্রশংসাতে খুশি হন। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, শ্রেষ্ঠ ভক্তরা ঈশ্বরের গুণগান করে শ্রেষ্ঠ উপদেশ প্রদান করেছেন। শ্রী ভগবান, পরাভক্তের কাছে জ্ঞান কি একটি প্রক্রিয়া? এছাড়াও শ্রেষ্ঠ ভক্তরা নৃত্য গীতের মাধ্যমে তাদের ভক্তি অথবা তাদের স্থিতি অন্যদেরকে প্রদান করেন। তাহলে সেবাও কি ভক্তের জন্য একটি প্রক্রিয়া? উত্তরে শ্রী ভগবান বলছেন, সব কিছুই স্থিতির স্থানান্তকরণ। আমরা প্রত্যেকেই সর্বদা হয় কোনো স্থিতি গ্রহণ করছি কিংবা কোনো স্থিতি প্রদান করছি। আমরা প্রত্যেকেই একই সাথে গ্রহীতা এবং প্রেরক। আমরা প্রত্যেকে অন্য প্রত্যেকটি মানবের সঙ্গে সংযুক্ত। তোমাদের গ্রহণ করা ও প্রেরণ করার প্রক্রিয়া অনবরত চলছে, যেটার ব্যাপারে তোমরা সচেতন নও। তোমরা যদি এর প্রয়োগ কৌশল জানতে পারো এবং নিজেদের ওপর তা প্রয়োগ করো, তবে দেখবে তোমাদের অভ্যন্তরে কি প্রবেশ করছে এবং তোমাদের ভিতর থেকে কি বেরিয়ে যাচ্ছে। যে কোনো স্থিতি যখন পাওয়া যায় তা অবশ্যই স্থানান্তরিত অথবা হস্তান্তরিত হয়। যখনই তুমি কোনো স্থিতি প্রাপ্ত হচ্ছ তা অবশ্যই তুমি স্থানান্তরিত অথবা সঞ্চারিত করছো, কিন্তু সেটা ঘটছে তোমার অজান্তে, এবং প্রায়শই তুমি স্থিতি প্রাপ্ত হচ্ছ সেটাও তোমার অজান্তে। প্রত্যেকেই একাধারে গ্রহীতা এবং প্রেরক। তোমাদের স্থিতি স্থানান্তরিত হচ্ছে এবং তোমরা স্থিতি প্রাপ্ত হচ্ছ।
পরবর্তী প্রশ্ন, প্রিয় শ্রী ভগবান, ভক্তি কি চর্চা করা যায়? যদি যায় তবে তা কিভাবে সম্ভব? এর উত্তরে প্রিয় শ্রী ভগবান বলেন, হ্যাঁ, এটি খুব সহজেই চর্চা করা সম্ভব। সহজ উপায় হলো একটি ছবি বা কোনো প্রতিমা বা কোনো প্রতীক রাখা, যা আদর্শভাবে একটি মানুষের আকৃতির ছবি বা প্রতিমা হওয়া উচিত। এরপরে আপনি যেমন করে পিতামাতা, ভাই বোন বা বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তেমনি করে এর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনাকে সম্পর্ক তৈরি করতে শুরু করতে হবে, এবং যখন আপনি সম্পর্ক তৈরি করতে থাকবেন তখন হঠাৎ করে দেখবেন সবকিছু পরিবর্তিত হচ্ছে, একটি সত্যিকারের বন্ধন তৈরি হবে এবং আসল ভক্তি উদ্ভূত হবে। অনেক মহান ভক্ত এই পদ্ধতি অবলম্বন করেছেন। এমনকি মুসলমানদের মধ্যেও, যেখানে মূর্তি পূজা নেই, কিছু মানুষ এই পদ্ধতি অনুসরণ করেছেন এবং তারাও ভক্তি অর্জন করেছেন। সুতরাং আপনি যদি সংযোগ তৈরি করতে চান তবে আপনি এটি চেষ্টা করতে পারেন। পরবর্তী প্রশ্ন, একজন মুক্তিপ্রাপ্ত মানুষ যার আন্তরিক বার্তালাপ অর্থাৎ বিচার বন্ধ হয়ে গেছে, তার আর কি থাকে অথবা আর কে থাকে? আন্তরিক বার্তালাপ যখন বন্ধ হয়ে যায় তখন কি থাকে বা কে থাকে? এর উত্তরে শ্রী ভগবান বলছেন, যা থাকে তা হলো অন্যরা। তুমি আর সেখানে নেই, থাকে শুধু অপরজন। তুমি ভাবছ যখন বিচার থাকে না তখন সেখানে একটা শূন্যতা সৃষ্টি হয়। তা নয়, সেখানে তোমার বিচার নেই, সেখানে তুমি নেই, কিন্তু অন্যরা আছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি প্রায়শই গাছের উদাহরণ দিই। তুমি একটি গাছ দেখছ, তোমার ভিতর নানান বিচার আসছে। তুমি ভাবছ এটা একটা আম গাছ, গাছটা বেশ বড়, সুন্দর একটা গাছ। এই সমস্ত ব্যাখ্যা চলছে তোমার মনে। এই ব্যাখ্যাগুলো তোমার, এগুলোই তুমি। যখন এই ব্যাখ্যাগুলো থাকে না, তোমার আন্তরিক বার্তালাপ বন্ধ হয়ে যায়, যা থাকে তা হলো গাছ। আন্তরিক বার্তালাপ নেই, আছে শুধু গাছ আর গাছের অনুভূতি। আন্তরিক বার্তালাপ নেই, কোনো শূন্যতা নেই, আছে শুধু গাছ আর গাছের অনুভূতি। মুক্তি স্থিতিতে যখন আন্তরিক বার্তালাপ থাকে না তখন সেখানে তুমি নেই, কারণ সেখানে কোনো বিচার বা ভাবনা নেই। আছে শুধু অন্য কিছু, শূন্যতা নয়। যদিও তুমি ভাবছ বিচার না থাকলে সব শূন্য, আসলে তা নয়। তুমি অনেক মানুষ দেখছ, কিন্তু তুমি সেখানে নেই, কারণ তোমার বিচার বা আন্তরিক বার্তালাপ নেই। যা আছে তা শুধুই মানুষ যা তুমি দেখছ। আর আছে এই মানুষদের প্রতি ভালোবাসা, এদের জন্য চিন্তা আর এদের প্রতি যত্নভাব। শুধু অপরজনই আছে, তুমি এখানে নেই। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, পরিবর্তন কি? উত্তরে শ্রী ভগবান বলেন, পরিবর্তন অর্থাৎ হৃদয়ের বিকাশ ঘটা, যেখানে আত্মকেন্দ্রিকতা শেষ হয় এবং মানুষ অন্যের জন্য ভাবতে শুরু করে। এই পরিবর্তনের মাধ্যমে মানুষ অন্যের সাথে যোগসূত্র স্থাপন করতে পারে। এই পরিবর্তন স্থান, কাল, পাত্র নির্বিশেষে ঘটছে। মর্নিং কনফারেন্সের মাধ্যমে পরম প্রিয় শ্রী আম্মা ভগবান মানুষের মধ্যে এই পরিবর্তন আনার চেষ্টা করছেন। এই পরিবর্তনের ফলে জীবন অনেক সুন্দর লাগে, ঠিক যেন স্বর্গে বাস করার মতন। কিন্তু এই পরিবর্তন সহজে আসে না। অনাহত চক্রের বিকাশ ঘটলে মানুষ জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারে। বাস্তবে অধিকাংশ মানুষের এই পরিবর্তন আসেনি। বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরস্পরের মধ্যে কোনো দৃঢ় বন্ধন নেই, রয়েছে শুধু স্বার্থের সম্পর্ক। পরবর্তী প্রশ্ন হল, পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। দৈনন্দিন শিক্ষার মাধ্যমে আমাদের মন এবং নিজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে বলা হয়। আবার কখনো কখনো মনে হয়
আমাদের অনেক দিক পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু ভগবান যদি আমাদের প্রধানত নিজের মন এবং নিজের কোনো একটি গুরুত্বপূর্ণ দিক দেখতে হয়, তবে সেটা কি হবে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আপনাকে মূলত দুটি জিনিস দেখতে হবে। প্রথমটি হল, আপনি যাই করছেন না কেন আপনার সেলফ বা আমিত্ব সেখানে জড়িত। যদিও তা নিঃস্বার্থ বলে মনে হতে পারে, কিন্তু গভীরভাবে দেখলে আপনি বুঝবেন আপনার সেলফ বা আমিত্ব এতে জড়িত। এতে কোনো ভুল নেই। এখন আপনি এভাবেই গঠিত। হয়তো একদিন আপনি নতুনভাবে গঠিত হলে এটি বদলাবে, কিন্তু এই মুহূর্তে আপনার আমিত্ব বা সেলফ জড়িত। আপনাকে এটি মেনে নিতে হবে, আপনাকে এটি দেখতে হবে। আরেকটি বিষয় হল, আপনি সব সময় ভাবছেন ভাবছেন আর ভাবছেন, কিন্তু আপনি ভাবছেন যে একজন চিন্তক রয়েছে যিনি সবসময় ভাবছেন, কিন্তু এটি সত্য নয়। এখানে শুধু ভাবনা আছে, যা চিন্তকের একটি মায়া তৈরি করে। এই জন্যই আমরা বলি আপনি হলেন মায়া। সেই মায়া হল মানসিক আমিত্ব। আপনি মনে করছেন যে আপনি ভাবছেন, কিন্তু তা নয়। সেখানে কেবল ভাবনা আছে, যা একজন চিন্তকের অনুভূতি তৈরি করে। আপনি একটি বৃত্ত আঁকলে তার কেন্দ্রটি বেরিয়ে আসে। ঠিক তেমনি ভাবনা চিন্তকের অনুভূতি সৃষ্টি করতে থাকে। আর এই ভাবনাই বা কি? এটি হলো চিন্তার প্রবাহ। আর চিন্তা কি? এটি অতীতের প্রবাহ। আর অতীত কি? এটি স্মৃতি। স্মৃতির প্রবাহকেই আমরা ভাবনা বলি, যা এই স্ব বা সেলফ বা এই আমিত্বের মায়া তৈরি করে। আর অতীতই বা কি? এটি শেষ হয়ে গেছে, সেখানে কোনো জীবন আর নেই। এটাই ভাবনার প্রবাহ। আর এই ভাবনাই চিন্তকের অনুভূতি সৃষ্টি করে। এখন আপনাকে এগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আপনাকে সচেতন হতে হবে যে এই যে আমিত্ব সবকিছুর সঙ্গেই তা জড়িত, এবং সেখানে কোনো চিন্তক নেই। এটি শুধুই একটি মায়া। যদি আপনি এটি দেখতে পারেন, বাকি যা হওয়া উচিত তা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে। যেমন হৃদয়ের প্রস্ফুটন, যেমন অন্য কেউ আপনার উপর দখল নেবে। আমরা যে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়গুলি বলি, যেমন এনলাইটেনমেন্ট বা আলোক প্রাপ্তির বিভিন্ন স্তর, সব কিছুই তখন আপনা আপনিই ঘটবে। আমি আপনাদের আগেও বলেছি যে এনলাইটেনমেন্ট বা আলোক প্রাপ্তি এর বিভিন্ন স্তর রয়েছে, অনেক রকমের রয়েছে। আপনার জন্য এই এনলাইটেনমেন্ট যে কোনো একটি স্তরে ঘটতে পারে। আপনি অন্য কারোর মতোই হবেন না, কারণ প্রকৃতি কোনো পুনরাবৃত্তি করে না। দেখুন, রমন আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড ছিলেন, ঋষি অরবিন্দ এনলাইটেন্ড ছিলেন, শ্রী রামকৃষ্ণ আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড ছিলেন। আপনিও এগিয়ে যান এবং সচেতন হন। দেখুন, আদি শঙ্করাচার্য, তিনিও এনলাইটেন্ড ছিলেন, রামানুজ এনলাইটেন্ড ছিলেন, মহার্ত এনলাইটেন্ড ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই আলাদা অবস্থানে ছিলেন। তাদের অবস্থা একেবারেই এক নয়, কিন্তু তারা সবাই আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড। রমন এবং ঋষি অরবিন্দ সম্পূর্ণ ভিন্ন। ঠিক তেমনি ঋষি অরবিন্দ এবং শ্রী রামকৃষ্ণ খুবই ভিন্ন। যদি আপনি তাদের বুদ্ধের সঙ্গে তুলনা করেন, তবে দেখা যাবে তারা সম্পূর্ণ ভিন্ন। বুদ্ধ এবং মহাবীরের মধ্যে তুলনা করুন, তারাও সম্পূর্ণ ভিন্ন। মহাবীর এবং মক্কালি গোসালার মধ্যে তুলনা করুন, তারাও খুবই ভিন্ন।
তাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, অনেক পার্থক্যও রয়েছে। আপনার এভাবে কখনোই ভাবা উচিত নয় যে আপনি শ্রীরামকৃষ্ণের মতন হবেন, আপনি রামন, বুদ্ধ বা যীশুখ্রিস্টের মতন হবেন। বিষয়টি এমন নয়। আপনি আপনার মতনই হবেন। আপনি যাই হন, আপনার নিজের অবস্থা পাবেন, আর এটাই সত্য। কিন্তু এই সকল এনলাইটেন্ড বা আলোকপ্রাপ্ত মহাপুরুষদের মধ্যে যেটা সাধারণ তা হল কোনো দুঃখ থাকবে না এবং মূলত শান্তি আর আনন্দ থাকবে। অর্থাৎ কোনো দুঃখ থাকবে না আর শান্তি আনন্দ থাকবে। এই ধরনের জিনিসগুলোই হলো এই সকল আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড মহাপুরুষদের মধ্যে সাধারণ। কিন্তু আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড প্রতিটি মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন হবে। সব কিছুই তখনই ঘটবে যখন দুঃখ শেষ হবে, তখনই আপনি আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড হবেন। যখন হৃদয় প্রস্ফুটিত হয় তখন আপনি এনলাইটেন্ড হতে পারেন, কিন্তু সেটা একেবারেই আলাদা। তাই আপনি কারোর দিকে তাকিয়ে ভাববেন না যে আমি ঠিক তার মতো হব। তা কখনোই সম্ভব নয়। আপনি হবেন আপনি, শুধু আপনার নিজেরই মতো। শেষ পর্যন্ত আপনি যেমন আছেন নিজেকে তেমনভাবেই মেনে নিতে হবে এবং আপনি হয়ে উঠবেন শুধুমাত্র আপনি। আপনি যদি ভাবেন আপনি রামন হতে চান, না, তা কখনোই সম্ভব হবে না। আপনি যদি ভাবেন যে আপনি নিমকরলি বাবা হতে চান, তাও কখনো সম্ভব হবে না। আপনি শুধুমাত্র আপনিই হবেন। আপনিই হলেন অনন্য। আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি সবসময় এমন কিছু হতে চান যা আপনি নন। এটাই আপনার ভুল। আপনি শুধুমাত্র আপনিই হয়ে উঠুন, তখনই আপনি নিজের সৌন্দর্য দেখতে পাবেন। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আত্মকেন্দ্রিক হওয়ার অর্থ কী? আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হওয়া কি একই? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আপনি যখন আত্মকেন্দ্রিক হন তখন আপনি নিজের চাহিদাগুলি পূরণ করার চেষ্টা করেন। আপনার আমিত্ব আছে এবং আপনি কোনোভাবেই এটি থেকে পালিয়ে যেতে পারবেন না। নিজে থেকেই যখন আমিত্বভাবের বিলুপ্তি ঘটবে তখনই সেটির অবসান হবে। কোনো কিছু করাই আমিত্বের উপস্থিতি, প্রয়োজন ফুরালে আমিত্বের অবসান ঘটে। তাই বলা যায় সাধারণভাবে মানুষের আত্মকেন্দ্রিক হওয়া উচিত, এতে কোনো ভুল নেই। কিন্তু নিজের বাসনা পূরণ করার জন্য আপনি যখন অন্যের ক্ষতি করেন বা তাকে আঘাত দেন, সেক্ষেত্রে আপনি স্বার্থপর। আত্মকেন্দ্রিক হওয়া খুবই স্বাভাবিক বিষয়। বাঘ, হাতি প্রভৃতি প্রতিটি প্রাণী যেরকম আত্মকেন্দ্রিক, আপনিও ঠিক তাই। শুধুমাত্র মা এবং সন্তানের সম্পর্কেই স্বার্থ নেই। আবার অন্যভাবে বলতে গেলে সেখানে অন্য এক ধরনের স্বার্থ কাজ করে। তাই আপনাদের আত্মকেন্দ্রিক হওয়া উচিত, কারণ সেটিই আপনার স্বাভাবিক প্রকৃতি। কিন্তু অন্যের উপর দখলদারি করলে তখন তাকে স্বার্থপর বলা হয়। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, কিছু শিক্ষা কোনো টিচিংস মনে হয় একই রকম, যেমন এই শিক্ষাটি যেখানে বলা হচ্ছে অনুমান মাত্রই মিথ্যা, এবং অন্য একটি শিক্ষা যেখানে বলা হয় বিচার অবাস্তব। এই দুটো কি এক? শ্রী ভগবান কি এই শিক্ষাটি আমাদের বুঝিয়ে বলবেন? এর উত্তরে শ্রী ভগবান বলছেন, যখন তুমি কোনো কিছু বুঝতে পারো না, বোঝার জন্য যথেষ্ট জ্ঞান থাকে না তোমার, তখন সেই শূন্যস্থান পূর্ণ করার জন্য তুমি অনুমানের সাহায্য নাও। অনুমান ভিত্তিহীন। আসল জিনিস অথবা আসল ব্যাপার কি অনুমান তা বলতে পারে না। যেহেতু তুমি জানো না, তাই তুমি অনুমান করো। সুতরাং আমরা বলি সব অনুমানই মিথ্যা। এখন বিচারও অবাস্তব। শ্রী ভগবান আবার গাছের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। একটা গাছ আছে, তুমি গাছটিকে দেখছো এবং ভাবছো এটা তো আম গাছ।
এই বিচার কোথা থেকে আসছে? এই বিচার আসছে তোমার মন থেকে। গাছ কিন্তু বলছে না আমি আম গাছ, মন বলছে এটা আম গাছ, এটা একটা বড় গাছ, সবুজ সতেজ গাছ। এই সমস্তই হলো মনের বিচার। গাছ আসলে কি এটা জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কোনো কিছুকেই জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদের মন তোমাদেরকে যা দেখায়, যা বোঝায়, সেটাই তোমরা দেখো, সেটাই তোমরা বোঝো। ব্রহ্মাণ্ডকেই ধরে নাও। ব্রহ্মাণ্ড আসলে কি রকম? তোমার মন কি বলছে? এই ব্রহ্মাণ্ডকে জানার কি কোনো উপায় আছে? তোমার বিবর্তনের যে স্তর, সেই স্তর থেকে ব্রহ্মাণ্ডকে বোঝার কোনো উপায় নেই তোমার। তুমি যখন আকাশের দিকে তাকাও, তুমি তারা দেখতে পাও, কিন্তু তোমার মনে রাখতে হবে তুমি এই যে তারাদের দেখছো, এরা 200 কোটি কিংবা 1000 কোটি বছর আগের তারা। এদের তুমি এখন দেখছো, কিন্তু এরা হয়তো এই মুহূর্তে বর্তমানে বেঁচে নেই। তুমি ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে অতীতকে দেখতে পাচ্ছ। কোটি কোটি বছর পরে যে আলো আমাদের কাছে পৌঁছচ্ছে, তা দেখে আমরা ভাবছি বর্তমানে এরা আছে। তাহলে বর্তমানে কি আছে আমরা জানি না, আমরা জানতে পারবও না। আমরা শুধু আমাদের বিচারের ব্যাখ্যা দেখি এবং সেটাই বুঝি। সেই জন্য বলা হয় বিচার অবাস্তব এবং অনুমানও মিথ্যা। যা আমরা জানি না সেটা আমরা অনুমান করি। সেই জন্যই কিছু শিক্ষা একরকম মনে হয়, আমরা অনুমান করি, কিন্তু এরা এক নয়। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, জীবনের সাথে জড়িয়ে থাকা এবং জীবনের সাথে প্রবাহিত হওয়া কি এক? ভগবান বলছেন, না, তারা দেখতে এক, কিন্তু তারা আলাদা। জীবনের প্রতি আকর্ষিত হওয়া বা জড়িয়ে থাকা হলো জীবনের সাথে লড়াই করা। এটা পরিবর্তন করার চেষ্টা করো। ধরো তোমার পা ভেঙে গেছে আর ডাক্তার বলছেন এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু তবুও তুমি বলছো, না আমি এখানে যাব, ওখানে যাব, চেষ্টা করুন আমার পা ঠিক করে দিতে। সুতরাং তুমি তখন জীবনের সাথে সংগ্রাম করছো। সেটাকে বলে জীবনের সাথে জড়িয়ে থাকা। আর এরকমভাবেও হয় তুমি জীবন কাটাবে আর এক পদ্ধতিতে। সেটা হলো, হ্যাঁ আমার পা ভেঙেছে, এটাই সত্য, ঠিক আছে, এটা নিয়েই আমি চলবো। এটা হলো আর এক রকমের পন্থা। সুতরাং জীবনকে সরলভাবে মেনে নেওয়া হলো জীবনের সাথে প্রবাহিত হওয়া। জীবনের প্রতি আকর্ষিত হয়ে চলা হচ্ছে তুমি যেটা চাইছো সেই দিকেই যাওয়া। তুমি এটা বলতে পারো না যে কোনটা বেশি ভালো। এটা সেই ব্যক্তির নিজস্ব ভঙ্গিমা। এটা একটা ভুল হবে যদি তুমি দুটো পন্থাকে তুলনা করো। প্রতি ব্যক্তি তার নিজের পছন্দের পন্থাকে গ্রহণ করবে। এরকম কোনো পন্থা নেই যেটা সব থেকে ভালো। সেরকম কোনো পন্থা বা পদ্ধতির অস্তিত্বই নেই। প্রকৃতি তোমাকে এভাবে তৈরিই করেনি। তুমি সেটাই গ্রহণ করবে যেটা স্বাভাবিকভাবে আসবে। স্বাভাবিকভাবে কিছু মানুষ জীবনের সাথে সংগ্রাম করে বলে তারা অনেক বিতর্কের সম্মুখীন হয়, তারা অনেক নাকারাত্মক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়, তারা সেভাবেই চলতে পারে। আর কিছু মানুষ এই প্রতিদ্বন্দ্বিতাকে চায় না, তারা এই নাকারাত্মক জিনিস থেকে দূরে সরে যায়। এটা তাদের জীবনের এগিয়ে যাওয়ার পন্থা। কোনো ব্যক্তিকেই নকল না করে তুমি সেটাই গ্রহণ করবে যেটা তোমার জীবনে প্রকৃতিগতভাবে বা স্বাভাবিকভাবে আসছে। গত দিব্যমঙ্গল দর্শনে পরম প্রিয় শ্রী ভগবান বলেছেন, আমাদের সব সমস্যার অবসান হবে যখন সব কোষা সঠিক হবে। শ্রী ভগবান আরো বলেছেন, আনন্দময় কোষা ঠিক হওয়ার সাথে বাকি কোষাও ঠিক হবে। শ্রী ভগবান যদি আমাদের সবিস্তারে বোঝান এই আনন্দময় কোষা কিভাবে অন্য কোষাগুলি থেকে প্রভাবিত করে। ধরা যাক একজন ব্যক্তি বহুদিন ধরে ক্ষুধার্ত। এর কারণে ধীরে ধীরে শারীরিক সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত আহার করার সাথে সাথে সে আরোগ্য লাভ করে। এই একইভাবে সব কোষার রক্ষণাবেক্ষণ করে আনন্দময় কোষা।
সমস্যা হলো বর্তমান সময়ে মানুষের জীবনে কোনো আনন্দ নেই। আনন্দ স্থিতি অনুভব না করার ফলে মানুষ বর্তমান পরিস্থিতি থেকে পালিয়ে যেতে চায়। খেলাধুলা, সিনেমা, পলিটিক্স, কোনো আধ্যাত্মিক বিশ্লেষণ বা হোয়াটসঅ্যাপ শর্টস এইসব আলোচনায় সময় ব্যয় করে, যাতে করে আনন্দহীন স্থিতির শিকার না হতে হয়। আনন্দ অনুভব করলে সব সমস্যার সমাধান হবে এবং কোষাজনিত ত্রুটির সমাধান হবে। যদি বিজ্ঞানের সূত্র ধরে বলা যায়, আনন্দ স্থিতি অনুভব করার সময় শরীরে ডোপামাইন হরমোন অধিক মাত্রায় নিঃসরণ হয়। যখন ডোপামাইনের মাত্রা শরীরে কমে যায়, তখন পরস্পরের মধ্যে বাঁধন আলগা হয়ে যায়। সে সম্পর্ক স্বামী স্ত্রীরও হতে পারে বা নিয়োগকর্তা কর্মচারীরও হতে পারে। বিভিন্ন আলোচনার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার ব্যস্ত থাকার দরুন যে আনন্দ পাওয়া যায়, সেটি আসলে প্রকৃত আনন্দ নয়। সমুদ্র তটে হাঁটলে বা বন জঙ্গলে ঘুরে বেড়ালে প্রকৃত আনন্দ অনুভব করা যায়। কখনো কখনো কোনো ব্যক্তির সাথে বাক্যালাপ করলেও একই ধরনের আনন্দ পাওয়া যায়। সমস্ত কোষার সক্রিয়তা আনন্দময় কোষার দ্বারা নির্ধারিত হয়। তাই প্রিয় শ্রী ভগবান আনন্দ সমা দীক্ষার মাধ্যমে আনন্দ স্থিতি প্রদানের সংকল্প নিয়েছেন। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন যে কখন মানুষ সম্পর্কগুলিতে আঘাত পায়? যখন আমিত্বের 6টি চাহিদা পূরণ হয় না তখন? আবার একইভাবে কখন সম্পর্কে উন্নতি ঘটে? আমিত্বের কোন চাহিদাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা পূরণ হলে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে? উত্তরে শ্রী ভগবান বলেন যে চাহিদার বিভিন্ন প্রকারভেদ আছে, কিন্তু তার মধ্যে প্রধান হলো ভালোবাসা। মানুষ অন্যের কাছে ভালোবাসা চায় ও অন্যকে ভালোবাসা চায়, কিন্তু বর্তমানে সেই ভালোবাসা ক্রমশ কমে আসছে, যা ক্রমান্বয়ে অন্যান্য সমস্যার সৃষ্টি করছে। আধুনিক সমাজে অর্থনৈতিক সচ্ছলতার তাগিদে পরিবারের স্বামী, স্ত্রী, ক্ষেত্রবিশেষে সন্তানকেও চাকরি করতে হয়, তাদেরকে কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ থাকতে হয়। ফিরে এসে পরিবারের সদস্যরা সকলেই ক্লান্ত হয়ে পড়ে এবং মাথার মধ্যে কর্মস্থলের ঝামেলা রয়ে যায়। তাদের হাতে ফাঁকা কোনো সময় থাকে না, ফলে একে অপরের সাথে কথাবার্তা বলা, ভাবের আদান প্রদান করা এগুলি আর সম্ভব হয়ে ওঠে। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে না। রাসায়নিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এর ফলস্বরূপ মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক কমে যায়, যার দরুন তাদের মধ্যে ভালোবাসার বন্ধন ক্রমশ আলগা হয়। এইভাবে ধন সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছু প্রাপ্তি ঘটলেও প্রেম ভালোবাসা জীবন থেকে চলে যায়, জীবন যান্ত্রিক হয়ে পড়ে। এজন্য পাশ্চাত্য দেশের মতো ভারতেও ক্রমশ বিবাহ বিচ্ছেদ বাড়ছে। বাবা মায়ের মধ্যে ভালোবাসার অভাব থাকায় সন্তানরাও ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, তারাও বিনীত নিয়মানুবর্তী হচ্ছে না, বাবা মায়ের প্রতি সম্মান যত্ন ভালোবাসা থাকে না। এভাবে পারস্পরিক ভালোবাসার অভাবে পরিবারে ভাঙন ঘটছে, যার ফলে আজ পাশ্চাত্য দেশের সমাজ ও সভ্যতা ভাঙনের মুখোমুখি। এমনকি ভারতীয় সভ্যতার অন্যতম গর্ব যে আমাদের পারিবারিক সৌহার্দ্য, সেটিও এখন ক্রমশ ক্ষীণ হয়ে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনার সেনাবাহিনী আপনার কল্পনায় কি রকম? হে প্রভু, আপনার শক্তিশালী মাধ্যম হয়ে ওঠার যোগ্যতা ও সামর্থ্য আমাদের প্রদান করুন। উত্তরে শ্রী ভগবান বলছেন, সেনাবাহিনীর সদস্যরা অন্যদেরকে সহায়তা করার জন্য প্রার্থনা করতে সক্ষম হবে। প্রার্থনার মাধ্যমে অন্যের সমস্যার সমাধান, ইচ্ছা পূর্তি ও উচ্চ স্থিতি প্রাপ্তির জন্য সহায়ক হবে এরা। উদাহরণস্বরূপ শ্রী ভগবান রামারাজু গারুর উল্লেখ করেছেন। ইনি কিভাবে উচ্চ স্থিতি স্থানান্তরিত করতেন? লোকেরা রামারাজুর বাড়ি যেতেন এবং সেখানে বসে বসেই রামারাজুর স্থিতি নিজেদের মধ্যে অনুভব করতে পারতেন। অনেকবার যাওয়ার পর এই স্থিতি চিরস্থায়ী হয়ে যেত।
এখন আমাদের সদস্য সংখ্যা ৮১,০০০। সারা পৃথিবী জুড়ে অনেক ভক্ত আছেন যারা এই রকম স্থিতি প্রাপ্ত হয়েছেন। এরা জীবনকে অনুভব করেছেন এবং এরা নৈশব্দ ও আনন্দ স্থিতিতে আছেন। এখন ৮১,০০০ জীবনমুক্ত নিজেদের স্থিতি অন্যদেরকে হস্তান্তরিত করার অবস্থায় পৌঁছতে হবে। যদি এরা প্রত্যেকে স্থিতি স্থানান্তরিত করতে সক্ষম হয়, পুরো মানবজাতির চৈতন্যে বৃদ্ধি হবে, কারণ আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে সংযুক্ত। পৃথিবীর জনসংখ্যা বর্তমানে ৮০০ কোটি। সেই অনুপাতে ৮১,০০০ জীবনমুক্ত প্রয়োজন, যারা পুরো মানবজাতির চৈতন্যে পরিবর্তন আনতে সক্ষম। জীবনমুক্তের সংখ্যা পুরো পৃথিবীর জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত। পৃথিবীর জনসংখ্যা কমে গেলে জীবনমুক্তের সংখ্যা কমবে এবং পৃথিবীর জনসংখ্যা বেড়ে গেলে জীবনমুক্তের সংখ্যাও বৃদ্ধি পাবে। এইভাবে স্থিতির স্থানান্তকরণ দ্বারা মানবজাতির চৈতন্যে পরিবর্তন আনা সম্ভব। স্বর্ণযুগে মানবজাতির চৈতন্যে পরিবর্তন আসবে। আজকের মুক্তিমোক্ষ জ্ঞানদর্শনের অন্তিম প্রশ্ন: জীবনের উদ্দেশ্য খুঁজে বার করা এবং স্বধর্ম পালন করা, এই দুটো কি একই জিনিসকে বোঝায়? শ্রী ভগবান, কল্কি সেনা রূপে এই পৃথিবীতে আমাদের কি একটি উদ্দেশ্য হবে, অথবা বেঁচে থাকার জন্য বিভিন্ন উদ্দেশ্য সম্ভব? এই প্রশ্নটির প্রথম ভাগের উত্তরে শ্রী ভগবান বলছেন, জীবনের উদ্দেশ্য খুঁজে বার করা এবং স্বধর্ম পালন করা, এই দুটো জিনিস আলাদা। জীবনের উদ্দেশ্য হল মোক্ষ লাভ করা। মোক্ষ অর্থাৎ ঊর্ধ্বগতি প্রাপ্তি, উচ্চ লোকে গমন এবং পৃথিবী লোকে ফিরে না আসা। পৃথিবীর উপরে অনেক অনেক লোকা আছে, পৃথিবীর নিচেও অনেক লোকা আছে। পৃথিবী অর্থাৎ ভূলোক হল মাঝখানে। জীবনের উদ্দেশ্য হল মৃত্যুর পর আমরা যেন নিচের লোকায় চলে না যাই এবং ভূলোকে অর্থাৎ পৃথিবীতে যেন ফিরে না আসি। আমরা যেন উচ্চতর লোকে চলে যাই, আমরা যেন মোক্ষ লাভ করি। এখন প্রশ্ন হল, তোমরা মোক্ষ লাভ করবে কেমন করে? মোক্ষ লাভ করার জন্য স্বধর্ম পালন করা আবশ্যক। তুমি একজন কার্পেন্টার অর্থাৎ ছুতার মিস্ত্রি হতে পারো, তুমি নাপিত হতে পারো, তুমি দর্জি হতে পারো, তুমি কম্পিউটার বিশেষজ্ঞ হতে পারো, তুমি বিজ্ঞানী হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি যে কোনো কিছু হতে পারো। এই পৃথিবীতে তুমি যা করছো সেটাই তোমার স্বধর্ম। তুমি যদি তোমার স্বধর্ম পালন করো তবে খুব সম্ভবত তুমি মুক্তি ও মোক্ষ পেয়ে যাবে। অনেক মানুষ আছে যারা নিজেদের স্বধর্ম পায় না, যারা নিজেদের স্বধর্ম খুঁজে পায় না। এরা এমন কিছু কাজ করছে যা এদের স্বধর্ম নয়। স্বধর্ম পালন করছে এই রকম অনেক মানুষ আছে যারা মুক্ত। এদের মধ্যে কেউ আছে কসাই, কেউ ছুতোর, কেউ আবার গরুর গাড়ির চালক। মুক্ত, সম্পূর্ণ জীবন মুক্ত বহু ঋষিও আছে। সুতরাং তুমি কি করছো সেটা জরুরি নয়, জরুরি হলো যে কাজ তুমি করছো সেটা তোমার জন্য স্বাভাবিক এবং সহজাত কিনা, এটাই স্বধর্ম। কোনো অফিসের কেরানি তুমি, ঠিক আছে, এটাই তোমার স্বধর্ম, এটাই তোমাকে মুক্তি ও মোক্ষ প্রদান করতে পারে। বৈজ্ঞানিক হওয়া তোমার জন্য সহজাত, তবে সেটা হবে তোমার স্বধর্ম, এটা তোমাকে মুক্তি ও মোক্ষ প্রদান করতে পারে। সুতরাং স্বধর্ম ও জীবনের উদ্দেশ্য আলাদা। জীবনের উদ্দেশ্য সবার জন্য এক, ঊর্ধ্বলোকে গমন। ঠিক যেমন তুমি ভালো বাড়ি, ভালো আসবাবপত্র ও ভালো গাড়ি চাও, ঠিক তেমনি ঊর্ধ্বলোকে আরো ভালো লোকায়
তোমার যাওয়া দরকার। যদি তুমি ঊর্ধ্বলোকে না যাও, ঊর্ধ্বলোকের অনুভূতি না পাও, তবে পুরো জীবনটাই বেকার। তা না হলে তুমি হয় ভুলোকে আটকে থাকবে, নতুবা নিচের লোকায় চলে যাবে। সুতরাং ঊর্ধ্বলোকে যাওয়া হলো জীবনের উদ্দেশ্য, আর পৃথিবী লোকে তুমি যে কাজ করছো তা হলো তোমার স্বধর্ম। আমি একবার একজনকে দেখেছিলাম দক্ষিণ ভারতের এক গ্রামে। এক কুমোর, সে ইংরেজিতে কথা বলছে। পাঞ্জাবের এই ছেলেটি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে স্বধর্মের খোঁজে লন্ডনের নানান জায়গায় ঘুরে অবশেষে বুঝতে পারে মাটির জিনিস বানানোই তার স্বধর্ম। নিজের স্বধর্ম পালন করে এই ছেলেটি এখন স্বনামধন্য এবং সাফল্যমণ্ডিত। স্বধর্ম এবং জীবনের উদ্দেশ্য আলাদা হলেও কোনো কোনো ক্ষেত্রে এরা আবার এক হতে পারে। এই প্রশ্নটির পরবর্তী অংশের উত্তরে শ্রী ভগবান বলছেন, তুমি ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি লেখক হতে পারো, তুমি যে কিছুই হতে পারো, কিন্তু কল্কি সেনা হিসাবে তোমার স্থিতি স্থানান্তকরণের ক্ষমতা থাকতে হবে। একদম শুরুতে লোকেদের ইহম অর্থাৎ ইচ্ছাপূর্তি এবং সমস্যা নিবারণ, এবং পরম অর্থাৎ মুক্তির জন্য প্রার্থনা করা এবং প্রার্থনা অনুযায়ী ফল হওয়া, কল্কি সেনা হিসাবে তোমার এই ক্ষমতা থাকতে হবে। আমরা তোমাকে শক্তি ও সামর্থ্য প্রদান করছি। একাগ্র চিত্তে এই শক্তি প্রয়োগ দ্বারা তোমার ক্ষমতায় বৃদ্ধি আনতে হবে, যাতে করে তুমি প্রচুর সংখ্যক মানুষকে সাহায্য করতে পারো। 1,00,000 মানুষকে সাহায্য করার ক্ষমতা তোমার থাকবে। এভাবে 81,000 জীবনমুক্ত 800 কোটি মানুষকে সহায়তা করতে সক্ষম হয়। কিন্তু এই 81,000 জীবনমুক্ত পাওয়াই এক বিশাল ব্যাপার। যদিও বা কেউ কেউ এই জায়গায় পৌঁছে গেছে, এরা গুরুত্ব সহকারে কাজ করছে না। রামারাজু গারু অবশ্য সিরিয়াস। সবাই যদিও এই রকম নৈশব্দ স্থিতি প্রাপ্ত হবে না, তথাপি তোমরাও কল্কি সেনা হিসেবে স্বাভাবিক কর্মরত অবস্থায় থেকেও মুক্তি স্থিতি অনুভব করবে। শুধুমাত্র ইহম নয়, পরম অর্থাৎ মুক্তি পেতেও সাহায্য করবে তোমরা। তোমরা নিজেরা মুক্ত হবে এবং মুক্তি স্থিতি স্থানান্তরণে সক্ষম হবে। তোমরা নিজেরা মুক্ত হবে এবং মুক্তি স্থিতি স্থানান্তকরণে সক্ষম হবে। সাধারণত মুক্ত বলতে যে স্থিতি বোঝায় তা হল অনাবশ্যক আন্তরিক বার্তালাপের অনুপস্থিতি, অনাবশ্যক অদরকারি আভ্যন্তরীণ বার্তালাপ না থাকা। এটাই যথেষ্ট। যদি এই স্থিতি তুমি অন্যকে প্রদান করতে পারো, তবে তা হবে প্রয়োজনের অতিরিক্ত।